নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ঘরোয়া একটা রান্না, বেগুন বড়ি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন। এখানে আমি 4টে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। একটা বেগুনকে 3টে টুকরো করে তারপরে মাঝ বরাবর ফালি করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুনগুলো কাটা হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে 3 থেকে 4 চা চামচ সর্ষের তেল আছে। সবার আগে বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 2 মুঠো বড়ি দিয়েছি। আজকে রান্নার তো বলেছি বেগুন বড়ি, সেই জন্য বেগুন আর বড়ি এই দুটোই হচ্ছে প্রধান উপকরণ। বড়িটা ভাজা হয়ে গেছে। বড়িটা কম আছে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা পাত্রে গরম জল দিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে বড়িটাকে আগে ভিজিয়ে রেখে দিচ্ছি। বড়িটা এই যে নুন জলটা সোক করে নেবে। যখন এটা ঝোলে দেবো, ঝোলটা কিন্তু একদম যে শুকিয়ে যাবে এরকম হবে না। বড়ি ভাজার পর কড়াই আর তেল ছিল না, তাই বেগুন ভাজার মতো আবারও একটু তেল দিয়েছি। বেগুনগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে ভাজতে যতক্ষণ না লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হোক ততক্ষণে আমি কি কি মশলা ব্যবহার করব দেখিয়ে দিই। গোলমরিচ নিয়েছি 15-20টা। গোলমরিচের ঝালেই ঝাল হবে। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর সর্ষে নিয়েছি 1 চা চামচ। পোস্ত নিলাম 1 চা চামচ। আর নেব 1 ইঞ্চি আদা। সব কিছু নুন দিয়ে আমি বেটে নেব। রান্নায় পরে আর আমি নুন ব্যবহার করব না। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি অন্য পাত্রে তুলে রাখবো। এখন দেখুন বেগুনের কালারটা খুব সুন্দর লালচে হয়েছে। বেগুন ভাজার সময় আমি অল্প পরিমাণেই তেল দিয়েছিলাম যাতে বেগুনটুকুই ভাজা হয়। এবার আমি রান্নার মূল পর্বে আসব। কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি। এখন 2 চা চামচের মতো সর্ষের তেল দিলাম আর 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে জাস্ট কালারের জন্য দিয়েছি। ঝাল কিন্তু গোলমরিচের ঝালেই হবে। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা শিলে বেটেছি, আপনারা কিন্তু মিক্সি জারে দিয়েও বেটে নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে একটু জলের প্রয়োজন হয়েছে। জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন টমেটো আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে তাই রান্নায় আমি কিন্তু নুন ব্যবহার করব না। এখন কিন্তু মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। জলে ভেজানো বড়িটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এখন সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। এই সময় রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না, কেননা বেগুনটা খুব সফট। এই রান্নাটা করতেই বেশি সময় লাগবে না। এই রান্নাটার সাথে গরম ভাত কিংবা রুটিও খেতে পারেন। ভাতের সাথে বেশি ভালো লাগবে। ঝোল আপনারা যেরকম বুঝবেন সেরকম রাখবেন। আমি এখানে মাখা মাখা মতো করব। আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু চিনি দিলে ভালো হয়, তবে কেউ যদি মনে করেন যে চিনি দেবেন না, নাও দিতে পারেন। গোলমরিচের ঝালেই এটা মেন ঝাল। তবে শেষে 2টো আমি কাঁচা লঙ্কার দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতার কুচি আর সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলেই বেগুন বড়ি রেডি। এখন আমি সার্ভ করব। গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।